হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইডিয়ম অ্যান্ড ফ্রেজের ক্লাস। আর আজকে হচ্ছে তোমাদের ক্লাস নম্বর 6। এর আগে আমি তোমাদের 5টি ক্লাস করিয়ে দিয়েছি। তোমরা যারা করোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেগুলোর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো করে নেবে। আর এগুলো যে করাচ্ছি আমি, এটা পুরোপুরি বাংলায় হবে। আর প্রথমে আমি তোমাদের ইডিয়মের ওয়ার্ডটা বলবো, তারপরে সেটার বাংলা অর্থটা বলবো, এবং তারপরে সেটা একটা ইংলিশে যে এক্সপ্রেশনটা হবে সেটাও বলবো, এবং একটা এক্সাম্পল সেন্টেন্সও দিব, যার মাধ্যমে তোমরা এই ইডিয়মটা ইজিলি বুঝে যাবে। ঠিক আছে? আর এই ইডিয়ম অ্যান্ড ফ্রেজগুলো তোমাদের WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল PSC, SSC, ব্যাংক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আসে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তো এই সিরিজটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবে, তাহলে কিন্তু তোমাদের আর ইডিয়ম অ্যান্ড ফ্রেজে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের এই ইডিয়ম অ্যান্ড ফ্রেজের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে দেখো কি বলেছে, 83 নম্বর। এর আগে আমি তোমাদের 82টা করিয়ে দিয়েছি, সেগুলো তোমরা করে নেবে। ঠিক আছে? তো দেখো কি বলেছে, ডেড এগেইনস্ট। ডেড এগেইনস্ট মানে হচ্ছে তীব্র বিরোধী। ডেড এগেইনস্ট মানে তীব্র বিরোধী। বিটারলি এগেইনস্ট। ঠিক আছে? বিটারলি মানে খারাপভাবে। ঠিক আছে? খারাপভাবে মানে প্রচণ্ড খারাপভাবে তার বিরোধী। তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, আই অ্যাম ডেড এগেইনস্ট হিজ প্রপোজাল। সে যে প্রস্তাবটা রেখেছিল তার প্রস্তাবের আমি কি তীব্র বিরোধী ছিলাম। ঠিক আছে? বুঝতে পারলে? ডেড এগেইনস্ট মানে হচ্ছে তীব্র বিরোধী। নেক্সট দেখো 84 নম্বর, ডেড ল্যাঙ্গুয়েজ। ডেড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে ভাষা এখন আর কথ্য ভাষা নয়, বা যে ভাষা এখন আর ব্যবহার করা হয় না। ঠিক আছে? তো এখানে ইংলিশে এক্সপ্রেশনটা দেখো, নো লঙ্গার ইন ইউজ অ্যাজ আ স্পোকেন ল্যাঙ্গুয়েজ। মানে কথ্য ভাষা হিসাবে, স্পোকেন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কথ্য ভাষা, কথ্য ভাষা হিসাবে যেটা ভাষা ব্যবহার করা হয় না এখন। ঠিক আছে? তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, দো রিচ সংস্কৃত ইজ নাও আ ডেড ল্যাঙ্গুয়েজ। মানে যদিও সংস্কৃত একটা মূল্যবান ভাষা, কিন্তু বর্তমানে কি এখন সেটা ডেড ল্যাঙ্গুয়েজ, মানে সেটা এখন আর ব্যবহার করা হয় না। ঠিক আছে? ডেড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে ভাষা এখন আর কথ্য ভাষা নয়, বা যে ভাষা এখন আর বলার জন্য ব্যবহার করা হয় না। ঠিক আছে? বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 85 নম্বর দেখো, ডেড অফ নাইট। ডেড অফ নাইট মানে হচ্ছে মধ্যরাত্রি। ঠিক আছে? ডেড অফ নাইট মানে হচ্ছে মধ্যরাত্রি বা মিড নাইট। তো এখানে ইংলিশে সেন্টেন্সটা দেখো কি বলেছে, দ্য রবার্স ব্রোক ইনটু দ্য হাউস অ্যাট দ্য ডেড অফ নাইট। মানে ডাকাতের দল মধ্যরাত্রিতে ঘরে বা বাড়িতে প্রবেশ করেছিল। মানে ডাকাতের দল মধ্যরাত্রে ঘরে বা বাড়িতে প্রবেশ করেছিল। ঠিক আছে? ডেড অফ নাইট মানে মধ্যরাত্রি। ঠিক আছে? ডেড অফ নাইট মানে মধ্যরাত্রি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। চলো নেক্সট আসা যাক। 86 নম্বরটা দেখো, ডাই ইন হার্নেস। ডাই ইন হার্নেস মানে কর্মরত অবস্থায় মারা যাওয়া। কর্মরত অবস্থায় মারা যাওয়া। ডাই হোয়াইল ইন সার্ভিস মানে সেবা। সার্ভিস মানে সেবা। যখন সে সেবা দিচ্ছিল তখন সে মারা গিয়েছিল, বা কাজ কর্মরত অবস্থায় যে মারা যায়। ঠিক আছে? ডাই ইন হার্নেস মানে কর্মরত অবস্থায় মারা যাওয়া। তো এখানে ইংলিশে সেন্টেন্সটা দেখো কি বলেছে, হি ডাই ইন হার্নেস আ মান্থ বিফোর হিজ রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট মানে হচ্ছে অবসর গ্রহণ করা। মানে সে অবসর গ্রহণের 1 মাস পূর্বে কি মারা গিয়েছিল। ঠিক আছে? ডাই ইন হার্নেস মানে কর্মরত অবস্থায় মারা যাওয়া। ঠিক আছে? চলো নেক্সট আসা যাক। 87 নম্বর দেখো, ডার্ক হর্স। ডার্ক হর্স মানে হচ্ছে অজ্ঞাত পরিচয়। ডার্ক হর্স মানে অজ্ঞাত পরিচয়, মানে যে ব্যক্তিকে কেউ চেনে না আর কি। ঠিক আছে? অজ্ঞাত পরিচয়। অলমোস্ট আননোন। আননোন মানে হচ্ছে পরিচয় জানা নেই এমন। ঠিক আছে? তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, দ্য নিউ মিনিস্টার ইজ আ ডার্ক হর্স ইন পলিটিক্স। নতুন যে মন্ত্রী রয়েছে তিনি রাজনীতিতে একজন ডার্ক হর্স, মানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বুঝতে পারলে? মানে নতুন তিনি, তাকে বেশি জন জানে না বা তাকে বেশি জন চেনে না। ঠিক আছে? ডার্ক হর্স মানে অজ্ঞাত পরিচয়। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 88 নম্বর দেখো, ইন্ড ইন স্মোক। ইন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থ হওয়া। ব্যর্থ হওয়া। ইন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থ হওয়া, মানে ফেল। তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, অল হিজ প্ল্যানস এন্ডেড ইন স্মোক। ঠিক আছে? মানে তার যত পরিকল্পনা ছিল সেগুলো কি হয়ে গেছে, এন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থ হয়ে গেছে। ঠিক আছে? তার সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। এন্ড ইন স্মোক মানে ব্যর্থ হওয়া। নেক্সট দেখো 89 নম্বর, ফেল ফ্ল্যাট। ফেল ফ্ল্যাট মানে হচ্ছে ফলপ্রসূ না হওয়া। ফলপ্রসূ না হওয়া। হ্যাজ নো এফেক্ট মানে কাজে লাগেনি এমন। ঠিক আছে? ফেল ফ্ল্যাট মানে হচ্ছে ফলপ্রসূ না হওয়া। হ্যাভ নো এফেক্ট মানে কাজে লাগেনি। এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে, মাই অ্যাডভাইস ফেল ফ্ল্যাট অন হিম। মানে
আমি তাকে যে পরামর্শগুলো দিয়েছিলাম সেগুলো তার কাজে লাগেনি। ঠিক আছে, বুঝতে পারলে? ফেল ফ্ল্যাট মানে হচ্ছে ফলপ্রসূ না হওয়া। নেক্সট দেখো 90 নম্বর, ফেয়ার অ্যান্ড স্কোয়ার। ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সৎ ও নিরপেক্ষ। ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে সৎ ও নিরপেক্ষ, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। অনেস্ট, ঠিক আছে, সৎ এবং নিরপেক্ষ, অনেস্ট। এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে, হিজ কন্ডাক্ট ওয়াজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার। হিজ কন্ডাক্ট ওয়াজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার। কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ বা ব্যবহার, তার যে ব্যবহারটা ছিল সেটা কি ছিল? সৎ এবং নিরপেক্ষ ছিল, মানে তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 91 নম্বর দেখো, ফার ক্রাই। ফার ক্রাই মানে হচ্ছে বহু দূরের পথ। ঠিক আছে, বহু দূরের পথ। আ লং ডিস্টেন্স, আ লং ডিস্টেন্স। এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে, ইট ইজ আ ফার ক্রাই ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী। ঠিক আছে, মানে কাশ্মীর থেকে কন্যাকুমারীর যে পথের দূরত্বটা সেটা কি? অনেকটা। ঠিক আছে, বা লং ডিস্টেন্স, বহু দূরের পথ। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 92 নম্বর দেখো, ফার অ্যান্ড অ্যাওয়ে। ফার অ্যান্ড অ্যাওয়ে মানে হচ্ছে নিশ্চিতভাবে। ঠিক আছে, নিশ্চিতভাবে, ডিসাইডেডলি। ঠিক আছে, ডিসাইডেডলি। ফার অ্যান্ড অ্যাওয়ে মানে হচ্ছে নিশ্চিতভাবে, মানে ডিসাইডেডলি মানে একদম নিশ্চিত আর কি। ঠিক আছে, এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে কি বলেছে, হি ইজ ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে সে নিশ্চিতভাবে এই ক্লাসের একজন ভালো ছেলে। ঠিক আছে, মানে বেস্ট বয়, সবচেয়ে ভালো ছেলে। ঠিক আছে, বুঝতে পারলে? মানে সে এই ক্লাসের একদম নিশ্চিতভাবে ভালো ছেলে। ফার অ্যান্ড অ্যাওয়ে মানে নিশ্চিতভাবে। চলো নেক্সট আসা যাক। নেক্সট দেখো 93 নম্বর, ফার অ্যান্ড ওয়াইড। ফার অ্যান্ড ওয়াইড মানে হচ্ছে সর্বত্র। ফার অ্যান্ড ওয়াইড মানে সর্বত্র, এভরি হোয়ার। ঠিক আছে, এভরি হোয়ার মানে সব জায়গায়। এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে কি বলেছে, হিজ ফেম অ্যাজ আ স্কলার স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। ফার অ্যান্ড ওয়াইড মানে সর্বত্র, তার যে ফেম মানে কি? খ্যাতি। তার যে খ্যাতি ছিল অ্যাজ আ স্কলার, একজন স্কলার হিসাবে, স্কলার মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, সেটা কি হয়ে গেছিল? সর্বত্র ছড়িয়ে পড়েছিল। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তিনি যে একজন জ্ঞানী ব্যক্তি, সেই খ্যাতিটা সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, সর্বত্র ছড়িয়ে পড়েছিল। ফার অ্যান্ড ওয়াইড মানে হচ্ছে সর্বত্র, মানে এভরি হোয়ার। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 94 নম্বরটা দেখো, ফিউ অ্যান্ড ফার বিটুইন। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে বিরল, মানে রেয়ার। ঠিক আছে, বিরল মানে রেয়ার, মানে খুব কম দেখা যায়। তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, ট্রিজ অন দ্য হিল আর ফিউ অ্যান্ড ফার বিটুইন। ঠিক আছে, মানে পাহাড়ে যেসব গাছগুলো দেখা যায় সেগুলো কি? খুবই বিরল। বিরল প্রকৃতির গাছ পাহাড়ে দেখা যায়। ঠিক আছে, ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে খুব বিরল বা রেয়ার। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। নেক্সট 95 নম্বরটা দেখো, ফাইট শাই। ফাইট শাই মানে হচ্ছে এড়িয়ে চলা, মানে অ্যাভয়েড। অ্যাভয়েড বা এড়িয়ে চলা, ফাইট শাই। ঠিক আছে, এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে কি বলেছে, হোয়াই ডু ইউ ফাইট শাই অফ ইউর টিচার। মানে এখানে জিজ্ঞেস করেছে যে তুমি কেন তোমার টিচার বা শিক্ষকদেরকে এড়িয়ে চলো। তুমি কেন তোমার শিক্ষকদেরকে এড়িয়ে চলো। ফাইট শাই মানে এড়িয়ে চলা বা অ্যাভয়েড। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 96 নম্বরটা দেখো, ফিশ আউট অফ ওয়াটার। ফিশ আউট অফ ওয়াটার মানে অস্বস্তিকর অবস্থা। ফিশ আউট অফ ওয়াটার মানে অস্বস্তিকর অবস্থা। ইন আ আনইজি সিচুয়েশন। ইন আ আনইজি সিচুয়েশন। সিচুয়েশন মানে কি? পরিস্থিতি। অস্বস্তিকর পরিস্থিতি বা অবস্থায় পড়ে গেছে এমন। এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, হোয়েন হি কাম টু দ্য ভিলেজ, মানে যখন সে গ্রামে এসেছিল, হি ফেল্ট লাইক আ ফিশ আউট অফ ওয়াটার, মানে তখন সে অনুভব করছিল কি? যে একটা অস্বস্তিকর পরিবেশে সে চলে এসেছে বা পরিস্থিতিতে চলে এসেছে। ঠিক আছে, মানে ফিশ আউট অফ ওয়াটার মানে অস্বস্তিকর অবস্থা। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 97 নম্বরটা দেখো কি বলেছে, ফিশ ইন ট্রাভেলড ওয়াটার। ফিশ ইন ট্রাভেলড ওয়াটার মানে ঘোলা জলে মাছ ধরা। ঘোলা জলে মাছ ধরা, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। টেক অ্যাডভান্টেজ অফ দ্য অড সিচুয়েশন। টেক অ্যাডভান্টেজ অফ দ্য অড সিচুয়েশন মানে খারাপ পরিস্থিতিতে কারো সেই খারাপ পরিস্থিতির সুযোগ নেওয়া। বুঝতে পারলে? এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, ডু নট ট্রাই টু ফিশ ইন আ ট্রাভেলড ওয়াটার। ডু নট ট্রাই টু ফিশ ইন আ ট্রাভেলড ওয়াটার মানে কখনো কারো খারাপ পরিস্থিতির সুযোগ নিও না। বুঝেছ? চলো নেক্সট আসা যাক। 98 নম্বরটা দেখো কি বলেছে, ফুলস প্যারাডাইস। ফুলস প্যারাডাইস মানে হচ্ছে মূর্খের স্বর্গ। মূর্খের স্বর্গ, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইমেজিনারি হ্যাপিনেস। ঠিক আছে, ইমেজিনারি হ্যাপিনেস মানে কাল্পনিকভাবে সে আনন্দ অনুভব করছে। এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, ইফ ইউ এক্সপেক্ট এনি হেল্প ফ্রম ইউর এনিমি। যদি তুমি আশা করে থাকো, এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা,
যে তুমি তোমার শত্রুর কাছ থেকে সাহায্য পাবে, ইউ আর দেন লিভিং ইন আ ফুলস প্যারাডাইস, মানে তাহলে তুমি মূর্খের স্বর্গে বসবাস করছো। ঠিক আছে, মানে শত্রুর কাছ থেকে সাহায্যের আশা করাটা একদম ভুল বা মূর্খের কাজ। বুঝতে পারলে? ফুলস প্যারাডাইস মানে হচ্ছে মূর্খের স্বর্গ। এতটুকু বুঝতে পেরেছো? চলো নেক্সট আসা যাক। তো 99 নম্বরটা দেখো কি বলেছে, ফর গুড। ফর গুড মানে হচ্ছে চিরকালের জন্য, ফর এভার চিরকালের জন্য, ফর গুড মানে চিরকালের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, হি লেফট দ্য কান্ট্রি ফর গুড, মানে সে চিরকালের জন্য দেশ ত্যাগ করছে। লেফট মানে হচ্ছে ত্যাগ করা, মানে চিরকালের জন্য ও দেশ ছেড়ে চলে যাচ্ছে। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 100 নম্বরটা দেখো, ফ্রেঞ্চ লিভ। ফ্রেঞ্চ লিভ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় এসেছে কিন্তু। ফ্রেঞ্চ লিভ মানে হচ্ছে বিনা অনুমতিতে ছুটি, বিনা অনুমতিতে ছুটি। লিভ উইদাউট পারমিশন, লিভ উইদাউট পারমিশন মানে অনুমতি না নিয়ে কোনো জায়গা থেকে ত্যাগ করা আর কি। তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, নাও অ্যান্ড দেন হি টেক্স ফ্রেঞ্চ লিভ ফ্রম হিজ অফিস। নাও এন্ড দেন মানে হচ্ছে যখন তখন, নাও এন্ড দেন মানে যখন তখন, যখন তখন সে তার অফিস থেকে বিনা অনুমতিতে চলে যায়। ঠিক আছে, নাও এন্ড দেন হি টেক্স ফ্রেঞ্চ লিভ ফ্রম হিজ অফিস। তো ফ্রেঞ্চ লিভ মানে বিনা অনুমতিতে ছুটি। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 100 নম্বরটা দেখো কি বলেছে, 101 নম্বর, ফ্রম হ্যান্ড টু মাউথ। ফ্রম হ্যান্ড টু মাউথ মানে দিন আনে দিন খায় বা বহু কষ্টে জীবন ধারণ করে। লিভস বাই হার্ড লেবার মানে খুব কষ্টে জীবন ধারণ করছে। তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, দ্য পুয়ার ম্যান লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ মানে গরিব মানুষটি খুব কষ্টে জীবন ধারণ করে চলছে। ফ্রম হ্যান্ড টু মাউথ মানে দিন আনে দিন খায়। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 102 নম্বরটা দেখো কি বলেছে, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। এটা খুব ইম্পর্টেন্ট, আর আশেপাশে অনেকেই দেখা যায় ফেয়ার ওয়েদার ফ্রেন্ড কিন্তু। ঠিক আছে, তো ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে হচ্ছে সুখের পায়রা বা সুসময়ের বন্ধু। ফ্রেন্ড ইন গুড টাইমস অনলি, ফ্রেন্ড ইন গুড টাইমস অনলি মানে সুসময়ের বন্ধু। তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে, ডু নট বিলিভ আ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। ডু নট বিলিভ আ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে সুখের পায়রা বা সুসময়ের বন্ধুদের ওপরে বিশ্বাস করো না। বুঝতে পারলে? চলো নেক্সট 103 নম্বর, আর আজকের লাস্ট এটা, ফ্রম এ টু জেড। ফ্রম এ টু জেড মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। ফ্রম এ টু জেড মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। ফ্রম ফার্স্ট টু লাস্ট, ফ্রম ফার্স্ট টু লাস্ট। তো এক্সাম্পল সেন্টেন্সটা দেখো কি বলেছে এখানে, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফ্রম এ টু জেড মানে যে বিবৃতিটা ছিল সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি ছিল, সত্য ছিল। ঠিক আছে, বিবৃতিটি প্রথম থেকে শেষ পর্যন্ত সত্য ছিল। ফ্রম এ টু জেড মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্টে আমাকে ওয়াই টাইপ করে জানাবে যে হ্যাঁ আমাদের এই ক্লাসটা ভালো লেগেছে এবং আমরা এটা বুঝতে পেরেছি। আর কোনো সমস্যা থাকলেও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। এছাড়াও তোমাদের জন্য ওয়েবসাইট রয়েছে www.knowledgepoint.in, সেখানে তোমরা ভিজিট করো, সেখানে তোমরা কুইজ পেয়ে যাবে এবং ইংলিশের অনেক ধরনের আরও ইনফরমেশন পেয়ে যাবে। সেগুলো তোমরা দিতে থাকো এবং তোমাদের নলেজগুলোকে আরও এনহ্যান্স করতে থাকো। এছাড়াও তোমাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। টেলিগ্রামে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে, আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।